তাবুকের যুদ্ধের সময় কি বিষয়? আস্তে আস্তে আপনারা তো মনে হইতেছে ঝগড়া করবেন, না না এরকম না। এই জামানাতেও কিছু বাউল নামের ফাউল যারা কিনা আল্লাহ এবং তার রাসূলকে নিয়া, কোরআনকে নিয়া জঘন্যতম কথাবার্তা বলতেছে। আপনারা কি সেই সমস্ত কথাগুলো শুনেছেন? আল্লাহ এবং তার রাসূলকে নিয়া ইচ্ছা মতো আল্লাহ এবং তার রাসূল কষ্ট পান, আল্লাহ পাক কষ্ট পান, এমন এমন অসংখ্য কথা এই সমস্ত বাউলরা জনসম্মুখে বলতেছে। আবার ওই মজমায় থাকা যে সমস্ত লোকগুলো বুঝে না, এই লোকগুলো শুইনা শুইনা হাসতেছে। এবং সেই কটূক্তির পরে এদেশের তথাকথিত কিছু সুশীল, এদেশের তথাকথিত কিছু নেতা, এরাও আবার এই সমস্ত বাউলদের পক্ষ অবলম্বন করে। ও মুসলমান ইমানদার, ও মাগুরার মুসলমান, তোমরা কি তবে এতটাই বেখেয়াল হয়ে গেছো আর ভাবতেছো সিলসিলায়া মানে একবারে নরমালি জান্নাতে চলে যাবা? দেখেন কি বলেন। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? যারা বুঝেন না এই কথাটা আবারও বলছি, এই বাউল আবুল কালাম সরকার, আবুল সরকার, মানিকগঞ্জে বাড়ি, সে ওপেন প্রোগ্রামে বলতেছে আল্লাহর কথার গোয়া কুন্ডা মাথা কুন্ডা আমি কিছুই বুঝি না। আপনারা কি মানুষ না সবাও মিলে? হ্যাঁ, আপনারা কি কষ্টে কষ্ট পান যে একজন আলেমকে এত দূর থেকে আসছে, এই মানুষটাকে কথা বলতে না দিয়া সবাই মানে ফিরাইয়া দেয়া? তা আমি ওই দিন চিন্তা করছিলাম আপনাদের যে এমপি সাহেব, তাকে ফোন দিব, তার নাম্বারও নিছিলাম। তৎকালীন যে এমপি ছিল ক্রিকেটার সাকিব আল হাসান, তো পরবর্তীতে জানতে পারলাম উনি খেলাধুলা নিয়ে ব্যস্ত, ফোন দেয়া হয় নাই। আসলে ওনার জন্য একটা বিষয় আমার কষ্ট লাগে, মানে এই লোকগুলো একদিক থেকে চিন্তা করলে যে আসলে পরিণতিটা এরকমই হওয়ার কথা ছিল।